আপনারে আমার স্কুল ঘুরাবো না, আমি তো মানে যেখানে যাবো সেখানে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে কক্সবাজার আমার দ্বিতীয় দিন। তো গতকালকে প্রথম দিনে আমি কোথায় গিয়েছিলাম, সুগন্ধা বিচ, লাবণী বিচ, আশেপাশে সবকিছু দেখানোর ট্রাই করেছি। আর আজকে হচ্ছে দ্বিতীয় দিনে আজকে আমার প্ল্যান হচ্ছে আমরা এখন এখান থেকে নাস্তা করবো। যে আমাদের নাস্তা চলে এসেছে। আমাদের নাস্তা শেষ করে আমরা এখান থেকে একটি অটো অথবা একটি বাইক ভাড়া নিব সারাদিনের জন্য, যেটা দিয়ে আমরা মেরিন ড্রাইভ প্লাস একেবারে টেকনাফ পর্যন্ত আমরা সারাদিন ঘুরবো, একেবারে রাতে ব্যাক করবো হোটেলে। তো আসলে আমরা এই যে টেকনাফ পর্যন্ত যেতে, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যেতে যতগুলো সি বিচ পড়বে, যতগুলো বিচ পড়বে, প্রতিটা বিচে আমরা যাওয়ার চেষ্টা করবো। আমরা আসলে এখনো নাস্তা করি নাই, আমরা এখন আসছি স্টার কাবাবে আমরা নাস্তা করব, নাস্তা করে তারপর আমরা বের হয়ে যাব। আজকে নাস্তা হিসেবে আমরা যা নিয়েছি সেটা হচ্ছে পরোটা নিয়েছি, একটি চিকেন স্যুপ নিয়েছি এবং হচ্ছে ডাল ভাজি। চিকেন স্যুপটা খুবই অসাধারণ ছিল, এটা গ্রেভি এত সুস্বাদু ছিল, খুবই ভালো ছিল। নাস্তা শেষ করে বের হয়ে গেলাম হোটেল থেকে। বের হয়ে আমরা এখন বাইক অথবা অটো ভাড়া নেব। কিন্তু আমি এখানে কয়েকটি বাইকের সাথে কথা বললাম। এখানে একটি সুবিধা কি, কক্সবাজার প্রতিটি হোটেলের পাশেই দেখবেন আনাচে কানাচে বাইক ভাড়া দেয়। তা আমি 2-3টি বাইকের সাথে কথা বললাম। আমার আসলে প্রতি একদিনের জন্য, ফুল একদিনের জন্য বাইক দরকার। কিন্তু ওরা আসলে ঘন্টা হিসেবে ভাড়া দেয়, যেটা আমার আসলে পুষবে না, আমাকে আসলে অটো ভাড়া নিতে হবে। তো দেখলাম আজকে প্রচুর রোদ, তো সেই হিসেবে আমার একটা সানগ্লাস প্রয়োজন। তো চলে আসলাম সানগ্লাস কিনতে। এখানের সানগ্লাসগুলো কিন্তু খুব বেশি দামি না, এগুলো আসলে ওয়ান টাইম ইউজের জন্য, মানে যতদিন কক্সবাজার থাকবো ঠিক ততদিনের জন্যই। যে কারণে খুব দামি সানগ্লাস কিনবো না, মোটামুটি মানানসই একটা সানগ্লাস কিনবো কম টাকার ভিতরে। দেখি মামা, যাই হোক, অবশেষে একটি সানগ্লাস নিয়ে ফেললাম। সানগ্লাসের দাম চেয়েছিল 150 টাকা, আমি নিলাম মাত্র 90 টাকা দিয়ে। এখনের কাজ হচ্ছে একটি অটো ভাড়া নিতে হবে সারাদিনের জন্য। ভাবা দরকার না, তুমি রাত 9টা পর্যন্ত থাকবো, আমরা যেখানে খুশি সেখানে যাবো। আমরা একদম ওই টেকনাফ পর্যন্ত যাবো, গিয়ে আসবো যেখানে খুশি সেখানে নামবো, খাবো, ঘুমামো। 2000 টাকা দিয়ে 2000 সারাদিনের জন্য, সারাদিন একদম সব স্পোর্ট ঘুরাবো আপনারে। আমি আমার স্কুল ঘুরাবো না, আমি তো মানে যেখানে যাবো সেখানে। আচ্ছা ঠিক আছে। আমাদের গাড়ি নিয়ে যাওয়া যাবে মানে সারাদিন। তুমি রাত 9টা পর্যন্ত আমরা থাকি, তুমি আমার সাথে রাত 9টা পর্যন্ত থাকবা। যাবা কি না 1100 যাবো না, পারবো না ভাই, এগুলো আপনার থেকে দেবেন। আমার ভিডিওতে রেকর্ড আছে, আপনি পার্কিং খরচ দিতে পারবো না, আপনি বড় আবার বললেন না এগুলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর, অনেকগুলো অটো যাচাই বাছাই করার পর একটি অটো আমরা ঠিক করলাম সারাদিনের জন্য, রাত 9টা পর্যন্ত, সকাল থেকে রাত 9টা পর্যন্ত আমরা দিব 1200 টাকা। এর মাঝে পার্কিং বিল আলাদাভাবে চেয়েছিল। আমি ওদেরকে বললাম যে না, কোনো পার্কিং বিল আমরা দিতে পারবো না, সব কিছুই আপনার এই 1200 টাকার ভিতরে। তো আপনারা যখন এইভাবে অটোরিকশা বা গাড়ি ঠিক করবেন, যেখানে যান না কেন, ডিটেলস A to Z ডিটেলস একেবারে ক্লিয়ার করে কাটসাট করে কথা বলবেন। কোনো কিছু গ্যাপ রাখা যাবে না কথার ভিতরে, এবং প্রয়োজন হলে অবশ্যই রেকর্ড করে রাখবেন, যেন পরবর্তীতে ওরা যদি আপনার সাথে কোনো রকম ঝামেলা করে, সেক্ষেত্রে যেন আপনারা যেন ওদেরকে ভিডিওগুলো দেখাতে পারেন। কথা বলতে বলতে চলে আসলাম ডলফিন মোড়। এই ডলফিন মোড় থেকে কলাতলি যেতে হাতের বাম দিকে যে রুটটা, এটা হচ্ছে মেরিন ড্রাইভ। কিন্তু এখান দিয়ে আসলে ইউটার্ন নেওয়ার কোনো ব্যবস্থা নেই, যে কারণে আমাদের গাড়িটি একেবারে সোজা কক্সবাজার বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছে। আর একটু সামনে গেলেই কক্সবাজার যে পুলিশ লাইন, সেই পুলিশ লাইন পড়বে, পুলিশ লাইন থেকে ইউটার্ন নেওয়ার ব্যবস্থা আছে। তো এইভাবেই চলতে চলতে আমার ওয়াইফ আমার চুলগুলোকে একটু ঠিক করে দিচ্ছিল। একটু ঘুরতে বের হলেই তার মনটি অনেক ভালো থাকে। আমাদের অটোটি ইউটার্ন নিয়ে এখন সোজা চলে যাচ্ছে কলাতলির দিকে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সোজা, অনেক সমুদ্র দেখা যাচ্ছে, একেবারে সোজা সামনে হচ্ছে সমুদ্র। এটাকে বলা হয় কলাতলি মোড়। ডলফিন মোড়ের ঠিক পাশে হচ্ছে কলাতলি মোড়। আমরা আসলে একেবারে মাথা পর্যন্ত যাবো না, আমরা সামনে গিয়ে হাতের বাম দিকে একটি বাইপাস রোড আছে মেরিন ড্রাইভে যাওয়ার জন্য, ওই রোডে আমরা ঢুকে যাব। বাইপাস দিয়ে অটো চলতে চলতে চলে আসলো মেরিন ড্রাইভ রোডে। আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে। যাওয়ার সময় আমরা শুধুমাত্র আপনাদেরকে সিনারিগুলো দেখানোর চেষ্টা করব, এবং আসার সময় যতগুলো সমুদ্র সৈকত পড়বে প্রতিটা সমুদ্র সৈকতে নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন।
ভিডিওতে ভালোভাবে ভিউ নেওয়ার জন্য আমি একটু পরপর অটোর বাইরে চলে আসতেছিলাম, ঝুলে ঝুলে ভিডিও করতেছিলাম। ইচ্ছে করতেছিল অটোর ছাদের উপরে আমি উঠে যাই। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে পাহাড় আর সাগরের মাঝখানে বয়ে গেছে এক অনন্য পথ, কক্সবাজার মেরিন ড্রাইভ। এক পাশে নীল জলরাশি, অন্য পাশে সবুজ পাহাড়, যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। ৮০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা শুরু হয়েছে কক্সবাজার শহর থেকে, শেষ হয়েছে টেকনাফ পর্যন্ত। এই রাস্তা ধরে চললেই দেখা মেলে একের পর এক সুন্দর সমুদ্র সৈকত, ছোট ছোট গ্রাম আর প্রকৃতির অপরূপ রূপ। হিমছড়ির ঝর্ণা, ইনানি বিচের পাথর আর সূর্যাস্তের লাল আভা, সব কিছু মিলিয়ে মেরিন ড্রাইভ এক অনন্য অভিজ্ঞতা দেয় ভ্রমণ প্রেমীদের। অনেকেই বলেন এই রাস্তা দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দর সাগর পথগুলোর একটি। গাড়ি চালাতে চালাতে যখন সাগরের ঢেউর শব্দ শুনতে পাও, তখন মনে হয় জীবনটা সত্যিই সুন্দর। চাইলে ভোরের সূর্যোদয় দেখতে পারো কিংবা বিকেলের শান্ত সূর্যাস্ত। প্রতিটি মুহূর্তই এখানে ছবির মতো সুন্দর। এটাই কক্সবাজার মেরিন ড্রাইভ, যেখানে প্রতিটি বাঁকে অপেক্ষা করে নতুন এক সৌন্দর্য, নতুন এক অনুভব। যদি এখনও না আসো, একবার ঘুরে আসো এই স্বপ্নের পথে। বন্ধুরা, চলুন আর কথা না বলে আপনাদেরকে মেরিন ড্রাইভের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি। অটো থেকে সুন্দর সুন্দর দৃশ্যের ভিডিও ফুটেজ কালেক্ট করাটা খুবই কষ্টসাধ্য বিষয় ছিল। এটি কিন্তু মোটেও সহজ ছিল না। তারপর আমি চেষ্টা করেছি সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার। আমরা অটো ভাড়া করেছিলাম কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যাওয়ার জন্য, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে আসলে কক্সবাজার থেকে টেকনাফ এই অটো দিয়ে যাওয়া যাবে কি না। তারপরে শেষ পর্যন্ত দেখি ঠিক কতটুকু যাওয়া যায়। আমি তো আপনাদেরকে আমার সন্দেহ হওয়ার কারণটাই বললাম না, সেটা হচ্ছে এই অটোগুলো কিন্তু ব্যাটারি চালিত, তাই এর এই যে চার্জ আছে, এই চার্জ দিয়ে আমরা ঠিক কতটুকু পর্যন্ত ভ্রমণ করতে পারবো সেটা নিয়ে আমার সন্দেহ।
আমরা গাড়ি নিয়ে চলতে চলতে যখন টায়ার্ড হয়ে পড়ি তখন আমরা গাড়িটাকে এক পাশে রেখে আমরা ডাব খাওয়ার জন্য নেমে পড়ি। আর যে জায়গাটাতে আমরা ডাব খাওয়ার জন্য নেমেছি এই জায়গাটির নাম জানার জন্য আমি যখন ভাইদেরকে জিজ্ঞাসা করলাম তখন ভাইয়েরা আমাদেরকে জানালো এই জায়গাটির নাম হচ্ছে রূপবতী। আমরা তো ঢাকাতেও ডাব খেয়ে থাকি, কিন্তু এখানকার ডাবের স্বাদ সত্যি অসাধারণ, এক অন্যরকম। ডাব খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার ছুটে চললাম টেকনাফের উদ্দেশ্যে। আজকে যে পরিমাণ রোদ, কিন্তু বিশ্বাস করেন একেবারে বিরক্ত লাগতেছে না, ইচ্ছে করতেছে এখানেই থেকে যায়। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যায় নিমিষে। আমাদের গাড়ির ড্রাইভার ভাই আমাদেরকে জানালো যে ওনার গাড়িতে যে পরিমাণ চার্জ আছে, আমরা যদি আরেকটু সামনের দিকে মানে টেকনাফের দিকে যাই তাহলে আর এখান থেকে ফিরে আসতে পারবো না। ফিরে আসলে হয়তো অর্ধেক রাস্তায় এসে গাড়ির চার্জ শেষ হয়ে যাবে, আমরা আর কক্সবাজার যেতে পারবো না। তাই আমরা রিস্ক নিয়ে আর সামনের দিকে গেলাম না। আমরা কক্সবাজার থেকে 2.5 ঘন্টা জার্নি করার পর আমরা এতটুকু এসে পৌঁছেছি। এই জায়গাটার নাম হচ্ছে জাহাজপুরা রিসোর্ট। আপনারা যদি ম্যাপে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন জাহাজপুরা রিসোর্ট। এবং এখান থেকে টেকনাফ যদি আমরা যেতে চাই তাহলে আরও 1 ঘন্টা জার্নি করতে হবে। তাই আমি ড্রাইভারকে বললাম যে আমরা রিস্ক নিব না, আমরা এখানেই নেমে যাব। এই হচ্ছে জাহাজপুরা রিসোর্ট। চলুন আপনাদেরকে একটু ভিতরটা ঘুরিয়ে দেখাই। আর যেহেতু আমার খিদা লেগেছে, চলুন আগে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই। খাবার কি আছে, খাওয়া যাবে? আপনাদের দুটোই আপনাদের? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কী আছে দেখি? আছে রূপচাঁদা মাছ আর আইল মাছ আর কোরাল মাছ। ঠান্ডা হয়ে গেছে তাই না? এটা কি মাছ এগুলো? আইল মাছ। রূপচাঁদা কোনটা? রূপচাঁদা রূপচাঁদা এগুলো কত করে পিস বা কিভাবে? একজনে খাইতে পারবে 250। আর মুরগি দিয়ে খাইলে যেটা দিয়ে খাই 250। এটা কোরাল না, এটা ঠিক আছে। প্যাকেজ আপনাদের তাই না? আর প্যাকেজের ভিতরে ভর্তা কি থাকে? শুধু মাছ ভর্তা। কি মাছ এটা? পোনা
মাছের ভর্তা অথবা আলু ভর্তা। তো আমরা খাওয়ার জন্য দুটি প্যাকেজ নিলাম, একটা হচ্ছে দেশি মুরগির প্যাকেজ আর একটা হচ্ছে কোরাল মাছের প্যাকেজ। দেশি মুরগির প্যাকেজ নিয়েছে 250 টাকা এবং কোরাল মাছের প্যাকেজ নিয়েছে 350 টাকা। কিন্তু বিশ্বাস করেন ভাই, এত বাজে খাবার আমি আমার লাইফে কখনো খাই নাই। ভাত ছিল অনেক মোটা মোটা আর রান্নাগুলো এত বাজে ছিল, আসলে খাওয়ার একেবারে উপযুক্ত ছিল না। তাই আমরা অর্ধেক খেয়ে উঠে গেছি, কিন্তু বিল আমাদেরকে ফুলি পেমেন্ট করতে হয়েছে। ওদের খাবার দাবার যেমনই হোক না কেন, ওদের এই জাহাজপুরা বীচটি কিন্তু অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। চলুন আপনাদেরকে এই জাহাজপুরা বীচের কিছু অংশ দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু আপনারা চাইলে রাত্রি যাপন করতে পারবেন, 1000 টাকা প্যাকেজ। এখানে কিন্তু কোনো দালান কোঠা নেই, আপনাদেরকে থাকতে হবে বিচের ভিতরে তাঁবু করে। ওদের কিন্তু অলরেডি তাঁবু করা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। ও যে দেখতে পাচ্ছেন নীল রঙের তাঁবু, এরকম তাঁবু করে আপনাদেরকে থাকতে হবে। ওদের প্যাকেজ হচ্ছে 1000 টাকা, 2 বেলা খাওয়া এবং থাকা। বন্ধুরা, এই বিচে আমরা খুব বেশি একটু সময় থাকবো না, কেননা আমাদেরকে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিতে হবে এবং যাওয়ার সময় যতগুলো সি বিচ পড়বে ততগুলো সি বিচে নেমে আপনাদেরকে দেখাবো। যে কারণে প্রচুর সময় লাগবে। যদি রাত হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে ভালো ভালো সি বিচগুলো দেখাতে পারবো। তাহলে চলুন এই বিচে আর বেশি না থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। এই জাহাজপুরা সি বিচ থেকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন সিনারিগুলো ঠিক কতটা সুন্দর। এখন আমাদের সামনে যে সি বিচটা পড়বে সেটা হচ্ছে পাটোয়া টেক সি বিচ। পাটোয়া টেক সি বিচে নেমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, প্রায় আধা ঘন্টা জার্নি করার পর আবার চলে আসলাম পাটোয়া টেক সি বিচ। এই যে দেখতে পাচ্ছেন পাটোয়া টেক সি বিচে খুবই সুন্দর, অনেক পাথর রয়েছে এবং এখানে মানুষের সমাগমও অনেক বেশি। আসলে কক্সবাজারের ভিতরে সমুদ্র সৈকত হাতে গোনা কয়েকটি সমুদ্র সৈকত আছে, সবসময় জমজমাট থাকে। একটা হচ্ছে সুগন্ধা, একটা হচ্ছে কলাতলি, ইনানি বিচ এবং এই পাটোয়া টেক। এই 4টি বিচই সব সময় জমজমাট থাকে। তবে এগুলো কিন্তু দিনের বেলায় বেশি জমজমাট থাকে, আর রাতের বেলায় শুধুমাত্র সুগন্ধা পয়েন্ট, কলাতলি এবং ইনানি বিচ, এই 3টি বিচই মোটামুটি মানুষের সমাগম থাকে সব সময়। পাটোয়া টেক সি বিচ থেকে আমরা ইনানি বিচে চলে যাচ্ছিলাম এবং মাঝপথে দেখলাম যে এখানে বিশাল একটি আয়োজন। এটা হচ্ছে রয়্যাল টিউলিপের ঠিক উল্টা পাশে, অনেকে এটাকে সি প্যারেল নামেও পরিচিত। এর ঠিক উল্টা পাশে সি ফুড ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। তো আমরা আসলে যাব সি ফুড ফেস্টিভ্যালে কী খাবার পাওয়া যায়। এখানে সামুদ্রিক সকল খাবারই নাকি পাওয়া যায়, আমি যতটুকু শুনেছি সুলভ মূল্যে। আসলে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই ফেস্টিভ্যালটি। তো দেখি কী পাওয়া যায়, চলুন আপনাদেরকেও দেখাবো। এই সি ফুড ফেস্টিভ্যালে আসলে সামুদ্রিক কোনো মাছ বা কোনো ফ্রাই রিলেটেড কোনো আইটেম নেই। এখানে শুধুমাত্র স্ন্যাক্স রিলেটেড আইটেম এবং আইসক্রিম, চা, কফি এগুলোই ছিল এবং প্রাইস এগুলো মোটামুটি খুব বেশি ছিল না, রেঞ্জের ভিতরেই ছিল। যেমন চা ছিল 60 টাকা, চা ছিল 50 টাকা, কফি ছিল 60 টাকা। এই যে সি বিচটি, এটা হচ্ছে লাল কাঁকড়া সি বিচ। রাত সন্ধ্যার পরে এটা বন্ধ হয়ে যায়, আসলে বিকাল থেকে এটা বন্ধ হয়ে যায়। এখানে মানুষজন খুব কম আসে, শুধুমাত্র সকাল টাইমে বা দুপুরের দিকে মানুষ থাকে, বিকালের পর থেকে এখানে আর কেউ আসে না, সন্ধ্যার পরেও আর আসে না। তো এই লাল কাঁকড়া সি বিচের পরে হচ্ছে ইনানি বিচ। আসলে ইনানি বিচে রাতের বেলা যে কেমন থাকবে আমি আসলে বুঝতে পারতেছি না। চলুন যাওয়া যাক ইনানি বিচের দিকে। চলে আসলাম ইনানি বিচ।
বন্ধুরা আমি কিছুক্ষণ পূর্বে কিন্তু বলেছিলাম যে কক্সবাজারের ভিতরে সুগন্ধা পয়েন্ট, কলাতলি এবং ইনানি বিচ এবং পাটোয়াটেক এই 4টি বিচে মোটামুটি মানুষের সমাগম থাকে। তবে রাতের বেলা মূলত সুগন্ধা বিচ এবং কলাতলি বিচ এই দুটিতে বেশি মানুষের সমাগম থাকে। কিন্তু এখন এসে তো দেখতেছি যে ইনানি বিচেও রাতের বেলা মানুষ থাকে। রাতের বেলা আসলে সব জায়গায় সব বিচে মানুষ যায় না, তবে এই ইনানি বিচে এসে দেখলাম যে রাতের বেলাও এখানে মানুষ থাকে, মানুষ পাওয়া যায়। এই ইনানি বিচে আসলে আমার কাছে একটাই সমস্যা মনে হয়, সেটা হচ্ছে রাস্তা থেকে পানির দূরত্ব বা বিচের দূরত্বটা ঠিক অনেকখানি, মানে অনেক দূর হাঁটতে হবে, হাঁটলে পরে পানির দেখা পাওয়া যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাস্তার পাশে যে মার্কেট, এই মার্কেটগুলো, এখান থেকে পানির দূরত্ব অনেকখানি আসলে, যে কারণে আমি আজকে আর এখন আর ওইদিকে যাব না। আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আবার ব্যাক করব। বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, যে কারণে আমরা কলাতলি বিচে নামলাম না, ইনানি বিচ থেকে সোজা চলে আসলাম আমাদের সুগন্ধা পয়েন্ট। কেননা ড্রাইভারকে আমরা বলেছিলাম যে রাত 9টা পর্যন্ত আমাদের সাথে থাকবে, তো এখন আসলে 9টার উপরে বাজে, যে কারণে আমাদেরকে গাড়িটা ছেড়ে দিতে হলো। তাই সুগন্ধা পয়েন্টে চলে আসলাম। সুগন্ধা পয়েন্টে সারা রাতই মানুষ থাকে এবং অনেক হই হুল্লোড় থাকে। আমার কাছে সুগন্ধা পয়েন্টে অনেক ভালো লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।